আপনি কি কখনো রাতের অন্ধকারে আল্লাহর সামনে ঝুঁকে নিজের সমস্ত চিন্তার সমাধান চেয়েছেন? আপনি কি তাহাজ্জুদের নামাজে এই বিশ্বাসের সাথে দোয়া করেন যে আল্লাহ আপনাকে শুনছেন? কিন্তু তারপরও মনে এই প্রশ্ন আসে যে সত্যিই কি আমার নামাজ কবুল হচ্ছে, অথবা আমার দোয়াগুলোর জবাব দেয়া হচ্ছে? এই ওয়াসওয়াসা মনে ঘুরতেই থাকে। আর কখনো কখনো বান্দা এই কথাও বোঝে। মনে রাখুন, আল্লাহ সেই সত্তা যে কাউকে হতাশ করে না। যখন বান্দা রাতের অন্ধকারে শুধুমাত্র আল্লাহর জন্য ওঠে আর তার সামনে নিজের হাজত পেশ করে, তো নিশ্চয়ই সে সময় বিশেষ হয়। কিন্তু এই প্রশ্ন তারপরও অন্তরে আসে যে আমার দোয়াগুলো কি কবুল হচ্ছে? আজ আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি এই সন্দেহ থেকে বের হতে পারেন, আর কিভাবে আপনি এই কথার বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াগুলোকে শুনছেন। যদি আপনি আপনার দোয়াগুলোর অটল থাকেন, অন্তরে গভীর থেকে আল্লাহর কাছে চাইছেন, তো কিছু নিশানি এমন আছে যা আপনাকে বিশ্বাস দিবে যে আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুলিয়তের মোহর লাগিয়েছেন। এই নিশানিগুলো আপনার অন্তর বদলাতে পারে আর আপনার ইবাদতকে একটা নতুন রং দিবে। তাই যদি আপনি এই নিশানিগুলোকে নিজের সাথে অনুভব করছেন, তো নিজের ইবাদতকে চালু রাখুন আর আল্লাহর কাছে আপনার সমস্ত সমস্যার সমাধান চাইতে থাকুন। কিন্তু যদি কখনো অনুভব হয় যে কিছু কমতি আছে, তো তাহলে নিজের ইবাদতকে আরও মজবুত করুন, অন্তর থেকে চান আর আল্লাহর রহমতে বিশ্বাস রাখুন। এটা সেই ইবাদত যেখানে ইখলাস আর আল্লাহর ভালোবাসায় ডুবে চাও প্রতিটা দোয়াগুলো আর প্রতিটা সিজদা সাফল্যের মাধ্যম হয়ে যায়। তাহলে সেই 3 নিশানিকে এক এক করে বুঝুন। কিন্তু এর আগে আমি বলতে চাই যে আমরা সবাই জানি যে জীবনের দৌড়ে অনেক সময় আমরা হতাশা আর ক্লান্তির জন্য নিজের স্ক্রলে নজর রাখি। আমরা সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিওস দেখি যা আমাদেরকে আল্লাহর ইবাদত, নামাজ, তাহাজ্জুদ আর অন্তরকে নরম করে দেয়। কিন্তু যখন আমল করার কথা আসে, তো আমরা পিছনে সরে যাই। এটা শুধুমাত্র একটা মুহূর্তের কথা যে আমরা আমাদের জীবনে শান্তি আসার জন্য এগিয়ে যাই। আসুন এবার আমরা শুধুমাত্র পড়া অথবা পছন্দ করা পর্যন্তই থেমে না থাকি, বরং সেই 3 নিশানির ওপরে লক্ষ্য করুন। এই 3 নিশানিকে শুনুন, বুঝুন এবং এর উপরে আমল করুন। যখন সেই আলামতগুলোকে আমরা আপন করব, তো আমাদের শান্তি আর খুশি আসবে, আর আমাদের জীবনে খুশি আসবে ইনশাআল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন এই সমস্ত খুব সুন্দর কথা যা আমাদেরকে ঈমানের দিকে টেনে আনে, আমাদের জীবনে কিভাবে সমস্যা আসবে? আমরা আল্লাহর ওপরে বিশ্বাস কেন রাখি না? আল্লাহর ইবাদতগুলোর মধ্যে এক নিশানি হলো এটাও যে আমরা আমাদের দোয়াগুলোতে বিশ্বাস আর আশার সাথে আল্লাহর কাছে যাই। তাই সবচেয়ে প্রথম নিশানি হলো এটা যে আল্লাহর ভয়ে অন্তরে এক আজব কৈফিয়ত সৃষ্টি হয়ে যাওয়া। যখন আমরা আল্লাহর সামনে খাড়া হই আর তার ভয়ে আমাদের বুক কাঁপতে থাকে, অশ্রু অগণিত ধারায় গড়িয়ে পড়ে আর শরীরে কাঁটা দাঁড়িয়ে যায়, তো এই সব আলামত যে আল্লাহর বিশেষ রহমত আমাদের উপরে আছে। এটা এই কথার প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে তার প্রাসাদে কবুল করেছেন। নামাজে তাহাজ্জুদের কারণে অন্তরে আল্লাহর ভরসা পয়দা হওয়া আর চোখগুলো থেকে অশ্রু গড়িয়ে পড়া, এই সব আল্লাহর রহমত আর তার সন্তুষ্টির আলামত। এভাবে যখন আমরা তাহাজ্জুদ আদায় করি, তো অন্তরে বিশেষ একটা শান্তি অনুভব হয়। তো এটাও এই কথার প্রমাণ যে আমাদের নামাজ কবুল হচ্ছে। তাহাজ্জুদের নামাজের পরে সারাদিন অন্তরে আজব একটা খুশি, শান্তি আর প্রশান্তি থাকে, যা আমাদেরকে মনে করায় যে আমরা রাতে আল্লাহর সামনে তাহাজ্জুদ আদায় করেছিলাম। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা নিজের রবের সামনে দাঁড়ায়, তো আল্লাহ তাআলা তার দিকে মনোযোগ দেন, আর যখন বান্দা আহাজারি করে, আল্লাহ তাআলা তার আহাজারিকে শোনেন। এই হাদিস এই কথার প্রমাণ যে যখন আমরা আল্লাহ তাআলার সামনে আশা আর ভয়ের সাথে হাজির হই, তো আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে শোনেন। আর এই অনুভূতি হঠাৎ মনে একটা আজব কৈফিয়ত তৈরি করে। সেই কারণের মাধ্যমেই আমাদের আল্লাহর রহমত অনুভব হয়। আসুন এখন দ্বিতীয় নিশানির দিকে আগাই। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে রহমত আর দয়া বর্ষণ করেন, তো একটা গুরুত্বপূর্ণ আলামত হলো এটা যে বান্দা নামাজে তাহাজ্জুদ পড়ার তৌফিক পেয়ে যায়। এই আলামত এই কথার প্রমাণ যে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসে আর তাকে তার নিকটবর্তী করতে চায়।
তাহাজ্জুদ পড়ার তৌফিক পেয়ে যাওয়া কোনো সাধারণ কথা নয়। এটা আল্লাহর বিশেষ নিয়ামত, যা শুধুমাত্র সেই বান্দাদেরকে দান করা হয় যাদের উপরে তিনি রাজি হন। নামাজে তাহাজ্জুদের তৌফিক পাওয়া এই কথার প্রমাণ যে আল্লাহ আপনাকে তার নিকট ডাকতে চান। এটা আল্লাহর দয়া এবং রহমত নাজিলের লক্ষণ যে তিনি আপনাকে রাতের সেই সময় তার সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছেন। যদি মনে এই চাওয়া পয়দা হয় যে আমি আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ব, আর তারপর আল্লাহ সেটার জন্য আপনাকে শক্তি আর সময় দেন, তো এটা আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা রহমত। এই আলামত এই কথার প্রমাণ যে আপনার দোয়াগুলো আর ইবাদতগুলো আল্লাহর কাছে কবুলিয়ত পাচ্ছে, আর আল্লাহ তাআলা আপনাকে তার বিশেষ রহমতের জন্য ডাকছেন। যখন কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তো তার হাজতের জন্য দোয়া করে, তো নিশ্চয়ই এটা এই কথার ইশারা যে আল্লাহ তাআলা তার উপরে তার রহমত নাজিল করছেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, যদি তুমি তোমার অন্তরে আমার ভালোবাসা আর আমার নিকটবর্তী হওয়ার চাওয়া রাখো তো তাহাজ্জুদের নামাজ আদায় করো, কেননা এটা তোমার কষ্ট লাঘবের মাধ্যম। এই হাদিস এই কথার ইঙ্গিত দেয় যে নামাজে তাহাজ্জুদের তৌফিক পাওয়া আল্লাহর বিশেষ রহমত। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল গোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।